ভাই, তুই এবার একটা বিয়ে করে নে। বিয়ে করে কি করব বলো তো? সংসারে ঝগড়াঝাটি অশান্তি লেগেই থাকবে। তবুও ভাই, বিয়ে করে নে, তাহলে ভালো হবে। হ্যাঁ ভাই, বিয়ে করে নাও, তাহলে আমরা দু যা মিলে বসে গল্প করতে পারবো, সময় কাটাতে পারবো। দেখো, বিয়ে করে নাও বলছো, কিন্তু বিয়ের পর যে ঝগড়াঝাটি অশান্তি হবে সেগুলো সামলাবে কি করে? ওহ, 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 ও তো সব বাড়িতেই হয়, ওইসব মানিয়ে গুছিয়েই থাকতে হয়। এই তো ভালো আছি, কোনো ঝগড়া নেই, অশান্তি নেই। এই রকম বললে হয় ভাই? বিয়েটা করে নাও, ভবিষ্যতের কথা ভেবে। এই বোকামি আর করো না গো, না হলে বুড়ো হয়ে গেলে কিন্তু আর মেয়ে পাবে না। আচ্ছা, তোমরা যা ভালো বোঝো তাই করো, আমি কাজে গেলাম। ভাইয়ের বিয়েতে সম্মতি পেয়েছি, এবার মেয়ে দেখা শুরু করো। মেয়ে দেখবো কি গো? আমার তো মেয়ে দেখাই আছে, পাশের পাশের বাড়ি কুশল কাকার মেয়ে। কুশল কাকার মেয়ের সাথে বিয়ে দেবে? কুশল কাকা তার মেয়ের জন্য পাত্র খুঁজছে, দেখি একবার কথা বলে। তাহলে কাজ থেকে আসি, বিকেলে একবার ওদের বাড়িতে যাব। আরে বৌমা যে, বলো বলো, কি মনে করে? আসলে কাকা, একটা আবদার ছিল। আপনি তো আপনার মেয়ের জন্য পাত্র খুঁজছেন, তা আমার এই দেওরের সাথে আপনার মেয়ের যদি বিয়েটা দেয়া যেত আর কি। কিন্তু আমাদের পাশাপাশি বাড়ি, এটা কি করে হয়? কেন হয় না কাকা? আমরা নীলিমাকে ছোটবেলা থেকে দেখছি, তাছাড়াও আপনি আমাদের ছোটবেলা থেকে দেখছেন। কাছাকাছি হলে তো ভালো, আপদ বিপদে সব সময় আমরা একে অপরের সাহায্য করতে পারবো। আমার তো কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মেয়ে আসলে আমার মেয়ের কাছে একবার জানতে হবে ওর কোনো আপত্তি আছে কিনা। নীলিমা, ও নীলিমা, একটু বেরিয়ে আয় তো মা। হ্যাঁ বাবা, বলো। আরে বৌদি যে, আপনারা আপনারা কখন এলেন? আসলে তোমার সাথে একটু কথা ছিল। বৌদি যেখানে বলেই ফেলেছো বোন, তাহলে আমার এই দেওরটাকে তোমার কেমন লাগে বলো তো? আমি চাই তুমি আমাদের ঘরের ছোট বৌমা হয়ে আসো, আর আমার ছোট্ট বোন। না, না না না, তা হয় না, আমি বিয়েই করব না। কিন্তু কেন বোন? আমি তো বিয়ে করতে চাই না। আমি বিয়ে করে চলে গেলে আমার বাবার কি হবে? আমার বাবা যে একা হয়ে যাবে, একা বুড়ো মানুষ কিভাবে দিনগুলো কাটাবে? দেখো বোকা মেয়ের কাণ্ড, প্রত্যেকটা মেয়ে বিয়ে করে শ্বশুর ঘর যেতে হয়, আর এই বোকা মেয়েটা বলছে কি? তাহলে তো কাছাকাছি বিয়ে করলে ভালো, ওতে তোমার একটা সংসারও হবে, আর তুমি বাবার কাছাকাছি থাকতেও পারবে। তাহলে আমার কোনো আপত্তি নেই। চিন্তা করবেন না কুশল কাকা, আপনার মেয়ে আমাদের ঘরে মেয়ে হয়েই থাকবে। কিন্তু বাবা, তোমাদের একসাথে থাকা পরিবার, পরবর্তীকালে যদি দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল হয়, তাই আমি চাই তোমরা সম্পত্তি ভাগ করে নিও। সব কিছু আগে ভাগেই করে নেওয়া ভালো, নয়তো পরবর্তীকালে সমস্যা হতে পারে। ঠিক আছে কাকা, আমি দেখছি। আরে কি বলো দাদা, বিয়ে হওয়ার আগেই ভাগাভাগি? ওই জন্যই বলেছিলাম বিয়ে করব না। ওহ ওহ ওহ, স্বাভাবিক ব্যাপার, এটা তো সব সময় হয়ে থাকে।
বিয়ে করে সংসার করবি, এটাই তো স্বাভাবিক। কালকেই আমি সব ভাগ করে দেব। তোর নতুন বউ এলে আলাদা সংসার করবি, ভালো করে সংসার কর। বিয়ে করব না বলেছিলাম, এতদিন তো একসাথে ছিলাম, কোথায় কোনো অসুবিধে হয়নি তো? এরকম বলতে নেই ভাই, মন দিয়ে সংসার করো। আমরা কি আলাদা হয়ে যাচ্ছি নাকি? শুধু তো সম্পত্তিটাই ভাগ হচ্ছে। তোমাকে আমি একটা কথা বলি, ছোটবেলা থেকেই বাবা মারা গেছে, দাদা বৌদি আমাকে মানুষ করেছে, ওনাদের কথা শুনে চলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই, আমাকে একটু বাইরে যেতে হবে, তুই আমার ব্যবসাটা দেখে নিস। হ্যাঁ দাদা, একদম কোনো অসুবিধে নেই। আমি আসি, তারপর তোরা একটা জায়গায় ঘুরতে যাবি, কিছুটা সময় কাটাবি। কেন দাদা, তোমরা যাবে না? নতুন বিয়ে হয়েছে তোর, তুই যাবি, আমরা যাব কেন? আমরা তো পরে যাব। তুমি কি এক্ষুনি বেরোবে দাদা? হ্যাঁ ভাই, এক্ষুনি বেরোবো। আর একটা কাজও আছে, তোর বৌদিকে একটু তার বাপের বাড়িতে দিয়ে আসবো। যদিও রাত্রেবেলা চলে আসবে, আসলে ওর মায়ের শরীরটা ভালো নেই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কয়েকদিন সবেমাত্র হলো বিয়ে হয়েছে, এসেছি এই বাড়িতে, আমাকেই রান্না বান্না করতে হচ্ছে। দিদি কিনা ঘুরতে চলে গেল তার বাবা মায়ের কাছে। এটা তো ঠিক না, আমিও আমার বাবার কাছে চলে যাব। আরে মা, তোর কি ব্যাপার বলতো, চলে এলি? আমি তো জানি তোর ঘরে কেউ নেই। আমি তো ওই জন্যই চলে এসেছি বাবা, নতুন বিয়ে হয়েছে আমার, কোথাও আমি ঘুরতে যাব তা নয়। দিদি দেখো বাপের বাড়ি চলে গেল ঘুরতে। আচ্ছা ঠিক নয় মা, আমি ব্যাপারটা জানি। রতনের শ্বশুর শাশুড়ির মার অবস্থা খুব খারাপ, তাই দেখতে গেছে। বাবা মার শরীর খারাপ বলে সে তো দেখতে যাবে। তুই এই সময় এখানে এসে ভালো কিছু করিসনি মা। যা, তুই তোর ঘরে ফিরে যা, সংসারে কেউ নেই, তোকে তো দেখতে হবে মা। আচ্ছা, যাচ্ছি। তোমার মুখ এত ভার কেন? দুদিন ধরে আমি একাই সংসার সামলাচ্ছি। দিদি ভাই যাই বা গেল, এখনো ফিরল না। আরে বাবা, তুমি জানো না, কাকিমা কাকাবাবুর শরীর খুব খারাপ, তাই বৌদি আসতে পারেনি। রান্না করেছো? দাদার আর আমার খাওয়ার সময় হয়ে গেছে। কি আর করা যাবে, হ্যাঁ আমি করছি। নীলিমা বোন, তোমার হাত কিন্তু রান্নার খুব ভালো। কালকে আমি একটু ভালো দেখে মাছ আনবো, ভালো করে রান্না করো তো। আর আমি কালকে তোমার দিদিকেও আনতে যাব। উফ, বাঁচা গেল। কাছাকাছি বাড়ি বলে সব সময় আমার এখানে চলে আসিস। তোর সংসারে কেউ নেই, এই সময় তোর সংসারেই থাকা উচিত। দিদি তার বাবা মার বাড়িতে গেছে কই, তাকে তো কেউ কিচ্ছু বলছে না। আরে তুই হিংসা করছিস? উনি তো অসুস্থ, তাই গেছে। আমি যদি অসুস্থ হয়ে যাই, তুই তাহলে আমার কাছে আসবি না? বাবা, এভাবে বলছো কেন? আমার সবে সবে বিয়ে হয়েছে, আমি কোথায় ঘুরতে যেতে পারলাম না তো। ঘুরতে যাওয়ার দিন পালিয়ে যাচ্ছে না। আচ্ছা বোন, আমার ওপরে খুব রাগ করেছো না? তা কেন দিদি? নতুন নতুন বিয়ে হয়েছে তোমার, তোমার ওপরেই দেখো আমি সংসারের সমস্ত দায়িত্ব চাপিয়ে দিয়ে
3-4 দিন বাবা মায়ের কাছ থেকে ঘুরে এলাম। আসলে আসলে আমার বাবা মায়ের তো আর কেউ নেই। আমার অনেক দূরে বিয়ে হয়েছে, তাই আর কি। দিদি, ভাই বোন কেউ নেই? না বোন, একা থাকে দুজনে। কতবার বলেছি জানো আমার কাছে এসে থাকতে, কেউ থাকতে রাজি নয়। অসুস্থতাই দেখতে গেছিলাম, এখন ওনারা ভালো আছে। ও, আমি তো জানতাম না দিদি, আমার ভুল হয়ে গেছে। তুমি তো খুব বুদ্ধিমতী মেয়ে। আমি না থাকার সময় তুমি সংসারটাকে খুব ভালো করে সামলে রেখেছো। নীলিমা, তোমার বাবা অসুস্থ হয়ে পড়েছে, তাড়াতাড়ি চলো। কোনো ভয় নেই, বয়স হয়েছে তো, প্রেশারটা একটু লো হয়ে গেছিল। বাবা, ও বাবা, বাবা তুমি ঠিক আছো তো বাবা? আমি ঠিক আছি মা। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না বাবা। দেখো বোকা মেয়ের কাণ্ড কি বলে। দেখো বোন, তুমি তোমার বাবার কাছে থাকো, হ্যাঁ? আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি কাকুর জন্য গরম গরম খাবার নিয়ে আসি। ওগো, বলি শোনো না, তুমি একটু বাজারে যাও, বাজারে গিয়ে দেখো তো ভালো মাছ মাংস কিছু যদি পাও নিয়ে আসো। ভাই চল, দোকানে যেতে হবে। তুই দোকানে থাকবি, আমি বাজার করে এনে দিলে তুই বাজারটাই নিয়ে আবার এখানে দিবি। দেখলি, তোমার তোর কাছে বাড়ি ছিল বলে তুই চলে এলি, আর সবাই কিরকম বিপদের সময় ঝাঁপিয়ে পড়লো। আমি বুঝেছি বাবা, বাবা মায়ের যদি কিছু হয় মেয়েদের মন কতটা আকুলি বিকুলি হয়। সংসারে বিপদের সময় একে অপরের পাশে দাঁড়াতে হয়, এটাই আসল মন্ত্র, এটাই আসল সংসারের চাকা, ভালোভাবে চলে। বুঝেছি বাবা, আমি বুঝেছি।